যারা গ্যাস্ট্রিক নিয়ে চিন্তিত, গ্যাস্ট্রিক নিয়ে খুবই চিন্তিত, চিন্তার কোনো কারণে আজকে আমি কয়েকটা টিপস আপনাদেরকে বলবো। এই টিপস অনুযায়ী আপনারা কাজগুলো করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা এই গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণে নিতে পারবেন। নাম্বার 1 স্টেপ, আদা ও মধু। আদা দিয়ে কিংবা মধু দিয়ে, এই আদা এবং মধু মিশ্রিত করে আপনারা যেই গ্যাস্ট্রিকের ওষুধটা তৈরি করবেন কিংবা গ্যাস্ট্রিকের এই যে সমস্যার জন্য আপনারা এই আদা কিংবা মধু খাবেন, কিভাবে খাবেন এটা আপনি এখন আপনাদেরকে বলবো। আপনারা প্রথমত এক টুকরো আদা নেবেন, আদা নিয়ে ভালো করে এটাকে কেটে নেবেন। কেটে নেওয়ার পর এটাকে গরম পানি দিয়ে চা তৈরি করে নেবেন। এই চা তৈরি করার সময় সাথে 1 চামচ মধু মিশিয়ে এই চাটা আপনারা খেয়ে নেবেন। এইভাবে যদি অল্প কিছুদিন খান, আপনার গ্যাসের সমস্যা দূর হয়ে যাবে, অ্যাসিডিটি একবারে কমে যাবে, গ্যাস্ট্রিকের ব্যথা থাকলেও আপনার কমে যাবে। এটা আপনারা করতে পারেন, ভালো একটা ফল আপনারা এখান থেকে পাবেন। তুলসী পাতা, তুলসী পাতা 3 থেকে 4টি তুলসী পাতা নেবেন, নিয়ে এটাকে ভালো করে চিবিয়ে চিবিয়ে আপনারা খেয়ে নেবেন। যদি এই 3 থেকে 4টা তুলসী পাতা প্রতিদিন সকালে খেতে পারেন, চিবিয়ে খেতে পারেন, তাহলে অবশ্যই অ্যাসিডিটির যে ব্যাপারটা আছে এটা একবারে নিয়ন্ত্রণে চলে আসবে, গ্যাস্ট্রিকটা আপনার একবারে কমে যাবে। গ্যাসের যে প্রবলেমটা আছে, অনেক সময় যে বমি বমি যে ভাবটা আছে, এটাও কিন্তু এই তুলসী পাতা চিবিয়ে খাওয়ার ফলে আপনারা এটা কমে যাবে। এই তুলসী পাতা দিয়ে আপনারা আরেকটা বিকল্প চিকিৎসা করতে পারেন। আরেকটা বিকল্প টিপস হলো, সেটা হলো তুলসী পাতা দিয়ে আপনারা তুলসী পাতা নেবেন, নেওয়ার পরে এটাতে গরম পানিতে এই কয়েকটা 3 থেকে 4টি তুলসী পাতা ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে এই তুলসী পাতা দিয়ে গরম পানি দিয়ে আপনারা চা তৈরি করে খাবেন। খাওয়ার পরে আপনার গ্যাসের যে সমস্যাটা আছে এটা আস্তে আস্তে কমে যাবে। এই তুলসী পাতা কিন্তু গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণে খুব ভালো কাজ করে। প্রতিদিন সকালে 1 কাপ অ্যালোভেরার জুস আপনারা খেয়ে নেবেন। এই অ্যালোভেরা জুস খাওয়াতে হয় কি, অ্যাসিডিটির যে ব্যাপারটা আছে এটা একেবারে নিয়ন্ত্রণে চলে আসে, এমনকি গ্যাস্ট্রিকের ব্যথা সহ কমিয়ে দেয়। একবারে বুক গলা জ্বলা পোড়া কিংবা বুক জ্বলা পোড়া যে ব্যাপারটা আছে এটা একবারে নিয়ন্ত্রণে চলে আসে। গ্যাসটা আপনার এখান থেকে একবারে নিরাময়ের দিকে চলে যাবে। এটা আপনারা করে দেখেন, আরাম পাবেন। ঠান্ডা দুধ পান করা, এটা কিভাবে আপনারা এই ঠান্ডা দুধ গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণের জন্য খেতে পারেন। এই ঠান্ডা দুধটা যদি আপনারা খেয়ে নেন, প্রতিদিন কমপক্ষে 1 কাপ ঠান্ডা দুধ আপনারা খাবেন। খাওয়ার পরে দেখা যাচ্ছে যে গ্যাসের যে প্রবলেমটা, গ্যাসের যে সমস্যাটা, এটা ইনশাল্লাহ আস্তে 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 আপনাকে নিয়ন্ত্রণ করে দেবে। তাহলে আপনারা কি করবেন, প্রতিদিন কমপক্ষে 1 কাপ ঠান্ডা দুধ আপনারা খাবেন, কে ভালো উপকার পাবেন, আরাম পাবেন। গ্যাস্ট্রিকের সমস্যা যারা ভুগতেছেন তাদের জন্য ঠান্ডা দুধ খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। সিদ্ধ জিরা পানি পান করা। প্রিয় দর্শক, আপনারা কি করবেন, জিরাটাকে প্রথমত সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে নেওয়ার পরে এই পানিটা আপনারা ঠান্ডা করে এই সিদ্ধ জিরার পানিটা আপনারা খেয়ে নেবেন। এইভাবে আস্তে 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 গ্যাসের যে প্রবলেমটা আছে, আপনার এটা খেলে আপনার হজম শক্তিও বাড়বে, গ্যাস্ট্রিকও কমে যাবে, আপনার খাওয়ার রুচিও বেড়ে যাবে। পুদিনা পাতার রস পান করা। এই পুদিনা পাতার রস আপনারা কিভাবে পান করবেন, এই পুদিনা পাতা দিয়ে আগে আপনি ভালো করে রস করে নেবেন। রস করে কমপক্ষে 1 চামচ রস আপনারা খেয়ে নেবেন। গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণে পুদিনা পাতার গুরুত্ব অপরিসীম। এই জন্য গ্যাস্ট্রিক কমাতে পুদিনা পাতা অনেক সাহায্য করে। পর্যাপ্ত পরিমাণ পানি পান করা। প্রতিদিন আপনারা পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন, বেশি বেশি পানি পান করবেন। পানি পান করার ক্ষেত্রে গ্যাসটা যেই জায়গাতে জমে, পাকস্থলীতে গ্যাসটা জমে, যেই জায়গাটাতে গ্যাসটা জমে থাকে, এই পানি যদি বেশি বেশি আপনি খেয়ে নেন, এই গ্যাসটা আপনার ভিতরে আর জমে থাকবে না। সেহেতু পর্যাপ্ত পরিমাণ পানি আপনি পান করবেন। পর্যাপ্ত পরিমাণ পানি পান করলে অবশ্যই গ্যাস্ট্রিক কমার জন্য খুবই সাহায্যকর একটি ব্যাপার। তবে আপনারা বেশি বেশি পানি পান করবেন। সাদা ভাত ও ফাইবারযুক্ত খাবার খাওয়া। গ্যাস্ট্রিক কমাতে অবশ্যই আপনারা সাদা ভাত খেতে পারেন, ডাল বা কলা খেতে পারেন। এই সাদা ভাত, ডাল বা কলা গ্যাস্ট্রিক কমানোর জন্য খুবই ভালো কাজ করে। সেটা আপনারা এইগুলা খাবার, সাদা ভাত কিংবা ফাইবারযুক্ত খাবার খেলে আপনারা অবশ্যই অবশ্যই উপকার পাবেন। সকালের নাস্তায় অবশ্যই আপনারা সুষম খাবার খাবেন।
এই সকালের নাস্তায় যদি আপনারা সুষম খাবার খান অবশ্যই উপকার পাবেন, ইনশাল্লাহ ভালো কাজ করবে। এই গ্যাস্ট্রিক নিরাময়ে এই সকালের নাস্তাটা আপনারা একটু গুরুত্ব সহকারে নেবেন। খাবারের নিয়ম মেনে খাবার খাওয়া, মানে খাবার খাওয়াটা নিয়ম ভিত্তিক আপনারা খাবারটা খাবেন, যেটা হলো ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবারটা খাবেন, টাইম টু টাইম খাবারটা খাবেন, কম খাবেন কিন্তু বারবার খাবেন। মানে পেটটাকে খালি রাখা যাবে না, যেন গ্যাসটা এখানে জমে যায়, পেটে যেন গ্যাস না জমে, সেই জন্য খাবার পরিমাণে কম খান কিন্তু খাবারটা বারবার খাবারটা আপনার খাবেন। আর টাইম টু টাইম খাবারটা খাবেন, আর খাবারটা বেশি করে চিবিয়ে খাবেন। এই টিপসগুলো মেনে যদি আপনি চলতে পারেন অবশ্যই গ্যাস্ট্রিকের কোনো সমস্যা আপনার মধ্যে থাকার কথা না, কিংবা থাকতে পারে না। এটা আপনারা এই নিয়ম অনুযায়ী আপনারা করে দেখুন, ইনশাল্লাহ এতে উপকার পাবেন। প্রিয় দর্শক, তবে এই ক্ষেত্রে একটা কথা, যদি এইসব করার পরেও যদি আপনার উপকার পাচ্ছেন না কিংবা আপনার কোনো কাজ হচ্ছে না, তো অবশ্যই দেরি না করে সাথে সাথে কিংবা সঙ্গে সঙ্গে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আর আমার পাতালতা চ্যানেলটিকে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ফেস থেকে কিংবা টিকটক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথেই থাকবেন। সালামু আলাইকুম।